আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি, ডিম আর দুধ দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায়। আশা করছি সবারই এই রেসিপি ভালো লাগবে। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। এখানে আমি পাউরুটি নিয়েছি 4 পিস। আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে বেশি পাউরুটি নেবেন। আমি 4 পিস দিয়েই বানাবো। এখন আমি একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে এরকম করে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি 3 টেবিল চামচ। আমি এখানে কাঁচা সুজি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখন ভালো করে মিক্স করে নিব। আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিব। তারপরে ঢেকে রেখে দিব। আর এদিকে আমি মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়াই ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কাপের মতো হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচের একটু কম আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চামচের একটু কম আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে। আদা রসুন বাটা দিলেও হবে। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য পরিমাণে, ঝাল বুঝে দিতে হবে। এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে আমি জাল করে নিব। ঢেকে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, একদম লো আঁচে রেখে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে পাউরুটি একদম সফট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। পাউরুটির দলা যেন না থাকে, একদম মিক্স করে নিতে হবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি পাউরুটি মিশ্রণ দিয়ে দিচ্ছি, দিয়ে এইরকম করে বড় করে দিব। তারপরে চুলার আঁচ লো আঁচে করে ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে। এখন আমি এই পাশে পিৎজা সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারবেন। এখন আমি মাংস এরকম করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। লাল ক্যাপসিকাম আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, চাকা চাকা করে কেটে নিয়েছি। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। চিজ একটু বেশি করেই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। ঢেকে রেখে দিব 6 মিনিট। 6 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে প্লেটে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজার পিৎজা। এই পিৎজা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা। আমি কেটে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে, খুবই টেস্টি। বাচ্চারা অনেক পছন্দ করবে, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।